আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দীর্ঘদিন পর সাধারণ জ্ঞানের একটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে এমন একটা ক্লাস বা এটা এমন একটা টপিক, যে টপিকটা আপনি একদম স্কিপ করতেও পারবেন না এবং অনেক গুরুত্বপূর্ণ যে এটাও বলতে পারবেন না। কিন্তু আমাদেরকে জেনে যেতে হবে, কারণ আমরা যত জানবো যত শিখবো ততই কি আমাদের জন্য ভালো। চাকরি বাকরির প্রিপারেশন হোক বা অ্যাডমিশন, স্পেশালি যদি আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট আপনারা যারা আছেন তাদেরকে বলি, ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম যারা আছেন, এই যে মনীষীদের উক্তি, এইগুলো কিছু কিছু বিষয় আপনাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য যে ভার্সিটি গুলো এক্সাম হয় সেখানে প্রতি বছর 1 বা 2 নম্বরের যেন কমন চলে আসে। এছাড়াও এই বিষয়গুলো অনেক সময় ফিল ইন দ্য গ্যাপস এর মাধ্যমে চাকরি বাকরির পরীক্ষা একদম 11 থেকে 20তম গ্রেডের এক্সাম অথবা হচ্ছে ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেডের যে এক্সাম গুলো আছে সেখানেও কি অনেক সময় এগুলো দিয়ে দেয়, শূন্যস্থান আকারে দিয়ে দেয় অথবা আইটির মধ্যে দিয়ে দেয় অথবা কি বলে দেয় যে উক্তিটি কে করেছেন। সো আমরা এখানে অনেকগুলো আজকে বিষয় দেখবো, প্রায় 10-12টার মতো। আরো অনেক কিছু আছে, অনেক বই আপনি অনেক কিছু পাবেন, বাট এই কয়েকটা কি বারবার রিপিট হওয়া, বারবার আসা। তো চলুন আমরা এই বিষয়গুলো একটু জেনে নিই। 1 নম্বর, যেমন কয়েকটার মধ্যে আমি একটু রাইট দিয়ে রেখেছি এরকম, তার প্রথমে যে জ্ঞানী পূর্ণ, ঠিক আছে, এর দোলনা থেকে কবর পর্যন্ত শিখে এরকম, মানে একটা দুইটা মানে কয়েকটা কি এগুলো বারবার বারবার আসছে, আমি যেগুলো একটু মানে আপনার বক্স করা আছে বা হচ্ছে গোল দেওয়া আছে। তো 1 নম্বর থেকে যদি দেখি, যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা নেই, মানে ল যেখানে নেই সেখানে কি ফ্রিডমও নাই। তাহলে ওইটা কে বলছেন? এটা হচ্ছে জন লক, উনি বলছেন। দেন ভেনি ভিডি ভিসি বা এলাম দেখলাম জয় করলাম, এই কথাটা এটা ঢাকা ইউনিভার্সিটিতে লাস্ট ইয়ারও আসছে অ্যাডমিশন পরীক্ষা, এবং অন্যান্য জায়গায় আসে, জাহাঙ্গীরনগর কয়েকবার আসছে, চাকরি বাকরি পরীক্ষা আসে, মানে খুবই কমন একটা উক্তি। যে কে বলেছেন? জুলিয়াস সিজার। দেন আমরা যদি দেখি যে আইনের দৃষ্টিতে সকলের সমান, এই কথাটা প্রথমে বলেছিলেন ডাইসি। কে বলেছিলেন? ডাইসি বলেছিলেন। দেন সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, ওই যে একটা কথা আছে না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আমরা যে প্রভাব বা প্রবাদ বাক্যে পড়ি, কথাটা বলেছিলেন কি? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। দেন ওয়ান পিপল ওয়ান স্টেট ওয়ান লিডার, কথাটা বলতেই মানে একটু অন্যরকম বা ইউনিক একটা লিডারের কথা মনে পড়ে, বা একটু অন্যরকম কিছুটা মনে পড়ে, এবং সেটা আর কেউ নয়, সেটা কি? হিটলার। ঠিক আছে, জার্মানির সেই হিটলার। হিটলার কি কথাটা বলেছিলেন। তারপর জ্ঞানী পূর্ণ, এটা অনেক জায়গায় আসছে, অনেক পরীক্ষা আসছে, যে জ্ঞানী পূর্ণ কথাটি কে বলেছেন? প্লেটো বলেছেন। ঠিক আছে, তারপর ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ, ঠিক আছে, কথাটা কে বলেছে? কথাটা বলেছেন হচ্ছে আলবার্ট আইনস্টাইন, ওই যে যেই ব্যক্তি কি যে ই সমান সমান এমসি স্কোয়ার, এই সূত্রেরও কি প্রবর্তক বা মালিক বলা যায়। তারপর দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করে, বা এরকম একটা কথা কথিত আছে, মানুষ দোলনা থেকে কবর পর্যন্ত শিখে, কিন্তু এই কথাটা সর্বপ্রথম বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সর্বশেষ যে নবী। তারপর জনসাধারণই বা জনগণই কি সার্বভৌম ক্ষমতার অধিকারী, কথাটা বলেছিলেন কি? রুশো। রুশো এই কথাটা বলেছেন। দেন জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডিনাইড, বারবার বারবার বারবার, মানে কতগুলা স্টার ডিবেটের পাশে আনলিমিটেড স্টার দেওয়া যায়, অনেক জায়গায় আসে এটা। জাস্টিস কি? ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, গ্ল্যাডস্টোন যেটা বলছে। দেন এ কান্ট্রি ইজ পুর বিকজ ইট ইজ পুর, কে বলছে? নার্কস। নার্কস এই কথাটা বলছিলেন। তারপর এই যে পেট্রিক হেনরি, ওনার এই বিষয়টা অনেক জায়গায় আসে, পেট্রিক হেনরিটাও, যে আমাকে স্বাধীনতা দাও অথবা মৃত্যু দাও, পেট্রিক হেনরি এই কথা বলছে। লাস্ট যেটা, গিভ মি ব্লাড এন্ড আই প্রমিস ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারতের যে নেতা সুভাষচন্দ্র বসু, উনি এটা বলছিলেন। আরেকটা ওই যেমন আছে নেপোলিয়ন বোনাপার্ট, যে তোমরা আমাকে শিক্ষিত ভাবে, আমরা তোমাদেরকে কি একটা শিক্ষিত জাতি দেবো। সো এইরকম কিন্তু অনেকগুলা বিষয় আছে, এইগুলো ছাড়া অনেকগুলো আছে, বাট এইগুলোকে বারবার বারবার আসা বিভিন্ন এক্সামে, তাই কি আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করলাম। সো আশা করি ক্লাসটা করে সকলে উপকৃত হয়েছে, এবং পরবর্তী কোনো একটা ক্লাসে অন্য একটা টপিক নিয়ে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ।